দেখেছি যে বিগত সময়ে এই যে আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে একজন গুপ্ত শিবিরও ছিলেন ছাত্রলীগের সাথে, যেমন ছাত্রলীগ যেমন ভাবে ছিল গুপ্ত শিবিরও ছিলেন যিনি ছাত্রলীগের হয়ে। তো বিগত সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যারা কলুষিত করেছেন, বাংলাদেশের রাজনৈতিক যে অপসংস্কৃতি প্রচলন ছিল, ছাত্রলীগ যেমন ভাবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ত্রাসের রাজত্ব করেছে, ঠিক একই ভাবে গুপ্ত শিবির ছাত্রলীগের ভিতরে থেকে তারাও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই জন্য আমি সবসময় বলে থাকি, বিগত দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশে যত অন্যায় অত্যাচার অনাচার হয়েছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, অর্ধেক তার করিয়াছে ছাত্রলীগ, অর্ধেক তার শিবির। সুতরাং ছাত্রলীগকে যেমন ভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে, বিগত দীর্ঘ দুঃশাসনে বিশ্ববিদ্যালয়ের সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে যারা সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, যারা এখন জামায়াত শিবিরের শেল্টারে আছে, তাদেরকেও যেদিন বাংলাদেশে যথাযথভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তাদেরকেও সেই বিচারের আওতায় আনতে হবে। এবং এই আবরার ফাহাদ, ইলিয়াস আলী এবং শরীফ ওসমান হাদি ভাইরা যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি লড়াই চালিয়ে গিয়ে আমাদের পথ দেখিয়ে দিয়েছে, আমরা সেটাকে ধারণ করি, সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করছি এবং সে সবার আগে বাংলাদেশ নীতিকে নিয়েই আমরা সামনে আমাদের অবিচল চলা, পথ চলা আমাদের অবিচল থাকবে ইনশাআল্লাহ। কুষ্টিয়াতে উদ্দেশ্যে আসা হচ্ছে যে আবরার ফাহাদ ভাইয়ের কবর জিয়ারত করা এবং আজকে হচ্ছে যে শিক্ষার্থীদের সাথে আমাদের একটা সভা আছে, সেটাতে অংশগ্রহণ করবার উদ্দেশ্যে কুষ্টিয়াতে আসা। 5 আগস্ট পরবর্তী সময়ে যারা গুপ্ত শিবির হিসেবে যারা ছাত্রলীগের ছায়া তুলেছিল, তারাই 5 আগস্ট পরবর্তীতে রাজনীতির মাটি উত্তপ্ত করেছে এবং রাজনৈতিক অপসংস্কৃতি চর্চা করা শুরু করেছে। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলো কোনোটাই প্রশ্নের ঊর্ধ্বে না, সবগুলো নিয়ে প্রশ্ন আছে। এগুলো নিয়ে ভবিষ্যতে আরো বিচার বিশ্লেষণ হবে, ভবিষ্যতের বিচার বিশ্লেষণে বলে দিবে এই নির্বাচনগুলো কতটা স্বচ্ছ ছিল এবং আমাদের যে আগামী জাতীয় নির্বাচনের 12 তারিখের পরে 13 তারিখে বাংলাদেশের মানুষ জানবে এটার প্রভাব কতটুকু এখানে পড়েছে, সেটার জন্য অপেক্ষা। সকল অন্যায় এবং সকল যত ধরনের অন্যায় এবং যত ধরনের অন্যায্য হয়েছে, সকল কিছুর পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে জাতির সামনে সবকিছু উপস্থাপন করা হবে। আবরার ফাহাদ ভাইকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবে।